তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা
চেয়েও না, লোক কিছু না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন
একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
নমস্কার বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো আজ রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তো যে সকল বন্ধুরা আজ আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলে এত সময় ধরে ভিডিওটা দেখছো বা সঙ্গে রয়েছো, সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ফুলের গাছ, তার সুন্দর ভিউ এবং তার পাশাপাশি কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান। তো তোমরা সম্পূর্ণটা দেখলে বা এত সময় দেখছো, তো আশা রাখি তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো। তোমাদেরকে অনেক কিছু কথা বলবো, তোমরা অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখবে ফুল গাছ সম্পর্কে, এবং যে কোনো কমেন্টে রিপ্লাই, সেই রিপ্লাই কমেন্টের উত্তর অবশ্যই দেব। তো যারা চ্যানেলের বিষয়ে জানতে চাও বা আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি, নানা দিক প্রশ্নের উত্তর আজ তোমাদেরকে ভিডিওতে দেব। এবং যারা এখনও অবধি আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান কিন্তু পাবে না। অবশ্যই কিন্তু তোমরা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও, যাতে করে তোমরা ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আমি যখনই ভিডিও নিয়ে আসব, তো সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ তোমাদেরকে এক সুন্দর ফুল এবং ফুল গাছের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো বা প্রতিনিয়ত যেভাবে আমি ভিডিওগুলো শ্যুট করি বা যে সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করি, তো তেমনই আজ একটা সুন্দর ফুল গাছের অসাধারণ ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি, এবং তার সঙ্গে সুন্দর রোমান্টিক গান তোমরা শুনলে। আশা রাখি তোমাদের ভালো লেগেছে। আরও আগামী দিনে আরও সুন্দর গান তোমাদেরকে এবং সুন্দর ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব, তোমরা অবশ্যই দেখবে। তার জন্য তোমাদের পূর্ণ সহযোগিতা, তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করা, এই সমস্ত বিষয়গুলো আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। কারণ একটা ক্রিয়েটারের স্বপ্ন বলো, আশা বলো, ওটাই যে আমি একটি ভিডিও যত কষ্ট হোক না কেন আমি একটা ভিডিও তৈরি করতে গিয়ে, তো সেই ভিডিওতে যদি ভালো পরিমাণে লাইক এবং কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তো সেখানে কিন্তু ভিডিও বানাতে কিন্তু খুব ভালো লাগে, যে ভিডিও বানানোর জেদটা আরও বেড়ে যায়। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আজকের তোমাদেরকে ফুল গাছ এবং কোথা থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি এই সম্বন্ধে বলবো, এবং তার সঙ্গে চ্যানেলের কিছু সেটিংস, যে সমস্ত সেটিংসগুলো তোমরা হয়তো অনেকে করো না, যার জন্য চ্যানেলে অনেক রকম সমস্যা বা ভিউজ কম বেশি এইরকম হয়। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে একটু সেটিং সম্পর্কে বলবো, এবং আমি কোন অ্যাপ্লিকেশান দিয়ে এত সুন্দর ভিডিও এডিট করি সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো। তো প্রথমে বলি যে ফুল গাছের ভিডিওটা তোমরা এত সময় দেখছো বা এখন অবধি দেখছো যেটা, তো এটা কিন্তু একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ গাছটা, এবং এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ যে
এরকম কিন্তু অনেক ফুল আমরা দেখেছি। এই যে ফুলগুলো দেখছো লাল, এখন লাল ফুলটা দেখতে পাচ্ছ, তো এই রকম কিন্তু 3-4 রকমের কালারের ফুল হয়। একটা হলুদ, একটা সাদা, একটা হচ্ছে তোমার বেগুনি কালারের আছে, মানে আরও হয়তো অনেক কালার রয়েছে, সেগুলো হয়তো আমাদের চোখে পড়েনি। যাই হোক, আমি প্রতিনিয়ত আমি বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন এলাকায় গিয়ে কিন্তু এরকম সুন্দর ফুল গাছ, আমি সেই সমস্ত গাছের ভিডিওগুলো মানে তৈরি করি। তো সে কারণে যদি কোনো না কোনো দিন যদি আমার লক্ষ্যে পড়ে, অবশ্যই কিন্তু আমি সেই ভিডিও তৈরি করব, সেই ফুল গাছের ভিডিও কিন্তু তৈরি করব, যেগুলো মানে এখন বর্তমান তোমরা যা ভিডিওগুলো দেখছো, যদি অন্য কোনো কালারের ফুল, এই ফুল অন্য কোনো কালারের পাই, অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, এই যে আমরা থ্যাম্বনেল তৈরি করি ভিডিওর জন্য, তো তোমরা হয়তো যে সমস্ত অডিয়েন্স বা যে সমস্ত বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে, তারা হয়তো জানো না যে একটি এই যে থ্যাম্বনেল ভিডিওর মানে ক্লিকের মানে প্রথমে যে থ্যাম্বনেলটা থাকে, যেটা দেখে তোমরা ক্লিক করো, ভিডিওর মধ্যে টাচ করো, সেই যে থ্যাম্বনেলটা বানাতে বন্ধুরা অনেকটা সময় লাগে, অনেক ভাবনা চিন্তা করে অনেক সময় লাগিয়ে এই থ্যাম্বনেলটিকে কিন্তু তৈরি করতে হয়। ভিডিও ভালো তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে থ্যাম্বনেলটাও কিন্তু খুব ভালো করতে হবে, তাহলে কিন্তু তোমাদের দৃষ্টি অবশ্যই সেই থ্যাম্বনেলের উপরে পড়বে এবং সেই থ্যাম্বনেলটা ক্লিক করলে আমার ভিডিওর মধ্যে প্রবেশ করতে পারবে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ভিডিওটা তৈরি করা যতটা ইম্পর্টেন্ট, কিন্তু ভিডিওটা দেখানোর জন্য বা ভিডিওটা যাতে ভিউজ আসে তার জন্য কিন্তু থ্যাম্বনেলটা কিন্তু খুব সুন্দর করা অতি প্রয়োজন। কারণ থ্যাম্বনেল যদি না সুন্দর করতে পারি বা তোমরা করতে পারো, তো তাহলে কিন্তু ভিডিওর মধ্যে হয়তো ওয়াচ টাইম কিছু ভিউতে বেশি আসবে, কিন্তু ক্লিক না হলে তাহলে তো ভিউই হবে না। ক্লিকটা কিন্তু যেমন আসা দরকার এবং ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করাটাও কিন্তু সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যে সকল বন্ধুরা ভিডিও হয়তো একটু একটু দেখে বেরিয়ে যাচ্ছ, তো সে সকল বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ না হলেও তবু কিছুটা ওয়াচ করো, কারণ একটা ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেকটাই কষ্ট। সম্পূর্ণ যদি ওয়াচ করতে পারো তাহলে তো খুবই ভালো, খুব ভালো লাগবে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাস্ট অবধি দেখবে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম বা কিছু কথা শিখলাম বা জানলাম, অবশ্যই সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমি কোন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও শ্যুট করি মানে এডিট করি সেটা তোমাদেরকে বলবো। তোমরা হয়তো অনেকেই আছো বিভিন্ন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করো, তো আমি কিন্তু বরাবরের জন্য বলি, আমি দুটো অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট করি। একটা হলো ইনশট আর একটা হলো ইউকাট। এবং আগে আমি যখন প্রথম চ্যানেল শুরু করেছিলাম, আমার একটা চ্যানেল রয়েছে রবীন্দ্রনাথ ব্লগস, সেই চ্যানেলটাতে আমি কিন্তু প্রথমের দিকে ভিএন দিয়ে ভিডিও এডিট করতাম। তো তারপরে পরে মানে যেটা সুবিধা হচ্ছে বা ভালো কোয়ালিটি আসছে, সেই রকম অ্যাপস বা সেই রকম অ্যাপ্লিকেশানে আমরা গিয়ে ভিডিও শ্যুট করি। সবাই কিন্তু আমরা ভালোটাই খুঁজি। তো সেই কারণে আমি বলবো যে অবশ্যই ইনশট থেকে কিন্তু ভিডিওগুলো এডিট করবে। কোয়ালিটি দেখতে পাচ্ছ আমার ভিডিওর কোয়ালিটি কতটা সুন্দর দিচ্ছে। তো এর কিন্তু আরেকটা আছে যেটা পয়সা দিয়ে সব কিছু অন করা যায়, সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু আরও ভালো ভালো ফিল্টার বা আরও ভালো ভালো জিনিসপত্র সব পাবে। কিন্তু আমি
কোনো রকমে করিনি, কারণ মানে পয়সা দিয়ে মানে করিনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের এই পরিস্থিতি, আর মোটামুটি যাই হোক মোটামুটি ভিউজ একটা আসছে। তো সে কারণে খুব একটা বেশি তো আমার এডিট হচ্ছে না, তো সে কারণে আমি পয়সা দিয়ে করি। তোমরা যদি হেভি এডিট করতে চাও বা খুব সুন্দর সুন্দর ভিডিও ইফেক্ট বা বিভিন্ন রকমের করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পয়সা দিয়ে ওগুলোকে সব আনলক করবে, মানে ওগুলো লক থাকে আর কি। তো আমি বলবো এমনিটাই করাটা বেস্ট, কারণ প্রথমে শুরুর দিকে তোমরা হয়তো চ্যানেল শুরু করছো বা সেখানে কোনো ইনকাম নেই, সেখানে কোনো ইনভেস্টরও কোনো প্রয়োজন নেই। প্রথমে এমনি করতে থাকো ভিডিও এডিট, তারপরে যখন একটা ভালো জায়গায় দাঁড়াবে বা ভালো ইনকামের পথ আসবে, তখন তোমরা পয়সা দিয়ে আর যাই করো তখন সেগুলো করবে। এখন বলবো যে এমনি নর্মালি যেভাবে আমি করছি এইভাবেই এডিট করো। তো এখানে সব রকম কালার এডিটিং সব রকমের তোমরা পেয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো বিভিন্ন মানে অনেক বন্ধুরা কমেন্ট করে যে কোন কোন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করো বা কি কি ফিল্টার ব্যবহার করো। আমি সত্যি কথা বলতে ফিল্টার ব্যবহার করি না, শুধু খালি কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নিই। মানে কালার যেগুলো আমার ভিডিওটা যখন আমি রেকর্ড করি, সেই ভিডিওটা যখন আবার মানে ইউকাট বা ইনশটে নিয়ে যাই, তখন কিন্তু ভিডিওটা একটু হালকা ফ্যাকাশি টাইপের হয়ে যায়। তার জন্য আমি একটু হালকাভাবে কালারটা অ্যাডজাস্ট করে নিই, যাতে খুব বেশি না হয়। আমার ভিডিও দেখি কি বেশি মনে হচ্ছে কালার? কোনো মতেই না। তো যাই হোক, তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পুরনো যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে সেগুলো দেখতে থেকো। খুব তাড়াতাড়ি আসছি ভিডিও নিয়ে, দেখা হবে। টাটা, বাই বাই।